नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आबारो कालबैशाखीर सतर्कता जारी हयेछे दक्षिणबंगेर विभिन्न जेलाय। दक्षिणबंगेर विभिन्न जेलाय आगामी सप्ताहे शुरू हच्छे झड़ बृष्टि, साथे जे गरमटा रयेछे सेटाও কিছুটা केटे যাবে। तो कोन कोन दक्षिणबंगेर जे सब जायगाते झड़ बृष्टिर पूर्वाभास रयेछे ता आजकेर भिडियोते आमि आपनादेर जानिये देब एबं सेखाने कবে कবে बृष्टि होते पारे ताও आजकेर भिडियोते आपनादेरके जानिये देब। और बेंगल सार्च यूट्यूब चैनल के सबसक्राइब ना करे थाकेन ताहले अवश्य चैनल के सबसक्राइब करे पाशे रखा बेल नोटिफिकेशनटी अले प्रेस करे देবেন। फेसबुक থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেখানে আজকে জানিয়ে দেব কোথায় কোথায় শুরু হচ্ছে সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং কতদিন অবধি চলবে সেই ঝড় বৃষ্টি তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পেয়ে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা থাকলেও গতকাল শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আগামীকাল যে দক্ষিণবঙ্গে মেঘলা ওয়েদার ছিল সেই মেঘলা ওয়েদারে সবাই ভেবেছিল বৃষ্টি হবে, কিন্তু সেটাও বৃষ্টি হয়নি। আজ শনিবার এবং আগামীকাল রবিবার যেটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, অর্থাৎ শনিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণবঙ্গ বৃষ্টি পেতে শুরু করবে সোমবার থেকে, অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সোম থেকে বুধ রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধ, সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে জলীয় বাষ্পের অস্বস্তি বাড়বে বাংলায়। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বাতাস বইবে। আজ শনিবার থেকে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিস্টেম যেটা রয়েছে, অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মারাঠাওয়াড়ার উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত হয়েছে। 8ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 8ই এপ্রিল নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা শুরু হচ্ছে সেটা আসবে কিন্তু উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এবং আসাম সংলগ্ন এলাকায়। জম্মু কাশ্মীর আসাম সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় উপরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ যে ঘূর্ণাবর্তগুলো রয়েছে সেটা জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এবং আসাম এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আবার একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আংশিক বা মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা কম, অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সোমবার থেকে বুধবার এবং কোনো কোনো জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। শনিবার রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণবঙ্গে। বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে, তাপমাত্রা বৃদ্ধি হবে, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বেড়ে যাবে। আর সোমবার থেকে বুধবার কোনো কোনো জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধ বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বুধ বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জন্য যেটা রয়েছে, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গে কম রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোম থেকে বৃহস্পতি বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দার্জিলিংয়ে। রবিবার শুধু বৃষ্টি হবে কিন্তু দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য শুধু রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোম থেকে বৃহস্পতি সব জেলাতেই কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি হবে।
যেখানে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায় এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার জন্য যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল রবিবার দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ হবে, রাতের বেলা সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে, গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়বে। অর্থাৎ শুধু কলকাতার জন্য সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে, রবিবার দুপুরের পর থেকে মেঘলা আকাশ হবে কলকাতায়, রাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা। সোম থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। এবারে যেটা রয়েছে ভিন রাজ্যের জন্য, ভিন রাজ্যে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, কর্ণাটক। কেরল, মাহে, কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকলে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সৌরাষ্ট্র ও কচ্ছের তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গুজরাটে। এটা হলো ভিন রাজ্যের আবহাওয়া। তো এই ছিল আবহাওয়ার আপডেট। যদি আপনাদের এই সময় কোনো কাজ থেকে থাকে অবশ্যই তো এই কাজগুলো করে নিন এবং এই আবহাওয়ার আপডেট যদি কেউ না জেনে থাকেন অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।